দুনিয়ায় যত বড় আলেম হই আর যত বড় বক্তা হই, যত নাম যশ খ্যাতি আমাদের থাকুক না কেন, যদি আমাদের ঈমানের সঙ্গে মওত না হয়, কবর যদি ভালো না হয়, তাহলে দুনিয়ায় যশ আর খ্যাতি দুনিয়াতেই থেকে যাবে, কোনো উপকারে আসবে না। এই জন্য আমাদের সকলেরই স্মরণ রাখতে হবে যে এমন একটা মানুষ হয়ে আমরা দুনিয়া থেকে যাব, যাতে আমাদের কবর, হাসর, মিজান, সিরাত সমস্ত ঘাটিগুলো আমাদের ভালো হয়। সবচেয়ে ভাগ্যবান মানুষ আহমদুল্লাহ সাহেব ফরজ হজ থেকে ঘুরে আসার পরেই ভাই অসুস্থ হয়েছিলেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। যদি কারোর হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ বলছেন তার বিনিময়ে, তার প্রতিদান আমি আল্লাহ জান্নাত দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে আরো বড় ভাগ্যবান তিনি, তার আব্বা তো একেবারে পাগল নয়, মূর্খ নয়। আমি যতটুকু আমার জ্ঞানের মতে জানি, আমি আমার বাবার আব্বার মতো শ্রদ্ধা করি মানুষটাকে। শুধু তাই নয়, 18টা দিন মক্কা মদিনা শরীফে এক জায়গায় ছিলাম। আমি অনেক পা টিপেছি লোকের, তবে পা টিপে আমিও ধন্য হয়েছি। আমি যে পা টিপে কিছু পাইনি তা নয়। আল্লাহ হযরত মিসলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খাস একজন মুরিদ, বিশেষ করে ইলমে তাসাউফের একজন জন্ডির মানুষ, দিকপাল মানুষ। এটা আমরা খবর রাখি না। আমরা যারা ভিতরে জানি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, মানুষটাকে আল্লাহ ওলি আল্লাহ পৌঁছে দিয়েছেন। এটা আমার কথা নয়, ফুরফুরা শরীফের ওমর সিদ্দিকী হুজুর কিবলা চাচা জানকে নিজেই মুরিদ করার পারমিশন জিজ্ঞেস করে। ওমর হুজুর কিবলা চাচাজানকে মুরিদ করার পারমিশনও দিয়েছেন। তো আমার মূল বক্তব্য যেটা, যে মাওলানা হাসানুল্লাহ সাহেব তার আব্বা হায়াতে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। বাপ যদি সন্তানের কবরের ধারে দাঁড়িয়ে দোয়া করে, খোদার কসম এই দোয়ায় কোনো বাধা থাকে না, এই দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যখন 2008 হজ পাকে যাচ্ছি, তখন আমার আব্বা হজ করেনি। অনেকে ফতোয়া দিল যে মাওলানা হিজবুল্লাহ সাহেবের হজ হবে না। কিন্তু ফতোয়া তো অভাব নেই। চায়ের দোকানে সব বড় বড় মুফতি সাহেব বসে থাকে, মোড়ের মাথায় মুফতি আজমরা সব বসে থাকে। সারা এলাকা হয়ে গেল মাওলানা হিজবুল্লাহ সাহেবের হজ হবে না। তো আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমি হুজুর কেবলাকে জিজ্ঞাসা করলাম যে হুজুর, সব মানুষ তো বলছে আমার নাকি হজ হবে না, কেন আমার আব্বা হজে যায়নি, আমি হজে যাচ্ছি। তো আমাকে মানে পীর সাহেব হুজুর বললেন, কোচি এরা মূর্খ, তাই এরা জানে না কোচি তোমার হজ মক্কা মদিনায় যাওয়া লাগবে না, এয়ারপোর্টেই কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া করছি, কেন কাপড়টা পরে বার হবে, তখন তোমার আব্বা মা দেখবে আমার জিন্দা বেটা কাপড় পরে বার হচ্ছে। ওই সময় জনম দুঃখিনী মা আব্বা যখন দোয়া করবে, আব্বা মায়ের দোয়ায় বাধা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। তো আমি বলবো মা আহসানুল্লাহ সাহেব সত্যি ভাগ্যবান। আমাদের চাচিমা পাশে শুয়ে আছেন, তিনিও ভাগ্যবান, তার যোগ্য স্বামী। আল্লাহু আকবার। এই রকম একটা ফ্যামিলি আপনি 2-5টা গ্রাম ঘুরে আমাকে দেখেন, সব ছেলেগুলোকে আল্লাহ দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই রকম একটা বাপ পাওয়াও তো নসিবের ব্যাপার। কি একটা ছেলেকে হাফেজ করতে পারে না, মাদ্রাসায় দিয়ে আসে শুধু পালিয়ে আসে, মাদ্রাসায় দিয়ে আসে শুধু পালিয়ে আসে, হয় না।
4-5টা হাফেজ আলেম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, না জামাইটা গিয়েছে তাও আলেম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বহু জোরে কথা বলেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ছেলে যদি বাপের জানাজার নামাজের ইমাম হয়, ছেলে ডান দিকে সালাম ঘোরাবে তো বাম দিকে ঘোরানোর আগেই আল্লাহ ওর আব্বা মায়ের জীবনের যত গোনা দুনিয়াতেই মাফ করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই রকম একটা ভাগ্যবান ব্যক্তির ইসালে সওয়াবে আমি নগণ্য মানুষ, আমি একটু হাজিরা দিতে পেরেছি। আজকে আমার আসার মতো সময় নেই। আমার হারোয়া জলসা আপনার মাগরিব বাদ থেকে, ওদের বললাম 8 ঘন্টা পরে আসবো, ওখান থেকে যাব হাওড়া জেলা উলসানি, আর তার ফাঁকে আমি বললাম আমি একটু অন্তত সময় দিয়ে আসি। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না, তোমরা অতদিন মৃত্যুবরণ করো না। কতদিন? এখানে ইসতিসনা ব্যবহার করা হয়েছে, ইল্লা অতদিন ওয়া আনতুম মুসলিমুন, যতদিন মুসলমান না হও। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ বললেন إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إلا الله عليم خبير. আল্লাহ দুনিয়ার মানুষকে অনেক অধিকারী করেছে বাবা, তবে 5 টাকা দুনিয়ার কোন মানুষকে আল্লাহ দেন না। আল্লাহ পাক 5টা তার ইলমের একটা সন্দুক আছে, আল্লাহ ইলমের সন্দুকের ভিতরে লুকিয়ে রেখেছে। যে 5টা জ্ঞান দুনিয়ার কাউকে আল্লাহ পাক দেন, তার মধ্যে একটা হলো মানুষ কখন কোন জায়গায় কোথায় মরবে এ খবর দুনিয়ার কেউ জানে না। এই খবর কে রাখে? আল্লাহ রাখে। আবার যদি আপনি একটু ইলমে মারিফাতের দিকে চলে যান, আমি তো এটা শরীয়ত বললাম, ইলমে মারিফাতে চলে গেলে আল্লাহর কিছু ওলি বান্দা রয়েছে মাহবুব যারা, আল্লাহ পাক অনেককে মৃত্যুর খবর জানিয়ে দিয়েও থাকে। আল্লাহর ওলি চার ইমামে আকরাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন ধরে মক্কা শরীফে কাটালে, শেষ বয়সে চার ইমামে আকরাম আশিক রাসূল মদিনা শরীফে চলে। আমি ইমামে মালিক মদিনা শরীফে আল্লাহর নবী কদমের উপরে নিয়ত করে মক্কা থেকে মদিনা শরীফে চলে এসেছে। হুজুর মদিনায় আসার পরই জিলহজ মাসের চাঁদ উঠে গেছে। জিলহজ এখন যারা হাজি থাকে আরেকবার যাওয়া হতো। অনেকে বলে না বারবার যায় কেন, বারবার যায় কেন? আমি প্রায় জলসায় বলি, আরে বাবা রে, দিল্লি কা লাড্ডু কি যে খেয়েছে সেও পোষতে চান, যে না খেয়েছে সেও পোষতে পারে। সারা জীবন কাবা দেখেননি, কাবাতুল শরীফে নামাজ পড়েছে। আর হাজী সাহেব আল্লাহ আমার সঙ্গী করেছিলেন, আমরা কাবার সম্মুখে নামাজ পড়েছি। হাযিহিল কাবাতুল শরীফা, কাবা আল্লাহ তোমার কাবা সম্মুখে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা মদিনা আমাদের ঈমান, ঠিক কিনা ভুল বলে? আল্লাহু আকবার। তো ইমাম মালিক মদিনায় চলে এসেছে, জিলহজের চাঁদ উঠে গেছে, তো হুজুরের মনটা ভালো লাগছে না যে আল্লাহ আমি কবে মরবো যদি একটু জানিয়ে দিতেন, তাহলে আমি আর একবার কাবার হজটা আদায় করে আসতাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার জনেরা শোনা মালিকেরা, চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে ওযু করে নিয়ে মদিনা শরীফে আমার আপনার নবী বা নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে আতাহারে ধারে গিয়ে বাবা 2 রাকাত নামাজ আদা করলেন, ইস্তিসকার নামাজ। আল্লাহু আকবার। আমরা ছোটবেলায় দেখেছি পানি না হলে ওই এক ছেলেকে ওই দরগা তলায় বেঁধে রাখত আর 7 পুকুরের পানি এনে তার মাথায় দিত। দেখেননি আপনারা? এদিকে হতো, আমাদের দিকে হতো। আর একটা গান আমরা গাইতাম, কি জানেন? আল্লাহ মেঘ দে পানি দে মাঠের ময়দানে। আর আল্লাহর কি রহম হতো, পানিও হতো। সুবহানাল্লাহ বলে। আরে ইস্তিসকার নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ। আরাফা মুজদালিফা শরীফে যত মাযরাত আছে সকল হুজুরদের রূপাকে পৌঁছে দেন। খাস করে আল্লাহ যেসব সাহাবায়ে কেরামেরা দ্বীনের জন্য যুদ্ধ জিহাদ করে শহীদ হয়ে গিয়েছে, সোহাদা হুজুরদের রূপাকে পৌঁছে দেন। আল্লাহ খাস করে সওয়াব 4 ইমামের বড় ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ হুজুরের রূপাকে পৌঁছে দেন। 4 ইমামের রূপাকে পৌঁছে দেন। 4 ইমামের রুহানি দোয়া তাআজ্জুব ফয়েজ ও বরকত আল্লাহ আমাদের নসিব করুন। তরিকা চঞ্জন ইমাম পিরানে পীর দস্তগীর গৌসুল আযম হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজ মুজাদ্দিদ আল বিসানি রহমাতুল্লাহ আলাইহি বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ 4 তরিকার ইমাম হুজুরদের 4 তরিকার রুহানিয়াত নসিব করুন। দিল্লি, সাহারানপুর, লখনউ, দেওবন্দ আল্লাহ আপনার মাহবুব বান্দা মুহাদ্দিসিন মুআররিকিন মুফাসসিরিনরা শুয়ে আছে, সকলের রূহ পাকে পৌঁছে আল্লাহ। খাস করে ফুরফুরা শরীফ মুসাদ্দিদুস জামান আলা হযরত দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে পৌঁছে দেন। হুজুরের 5 কলিজা টুকরা হুজুরদের আলাউলা যারা বিদায় নিয়েছে, খাস করে আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সবটুকু পৌঁছে হুজুরের রুহানি দোয়া আল্লাহ নসিব করুন। মুর্শিদাটি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পাশি খেড়িয়ার আক্কাস আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে পৌঁছে দেন। ও রব্বুল আলামিন, আপনার দরবারে এতিমের মতো কাঙ্গালের মতো হাত তুলেছি আল্লাহ। আমাদের বড় ভাই জনাব আলহাজ মাওলানা হাসানুল্লাহ সাহেব এক বালিশে মাথা দিয়ে শুয়েছি। বাংলার বিভিন্ন প্রান্তরে একসঙ্গে সভা করেছি আল্লাহ। আজকে ভাই আর আমাদের কাছে নাই। আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ায় অনেক কষ্ট পেয়েছে আল্লাহ, আমার ভাইয়ের কবরের কষ্ট আর দেবেন না আল্লাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। আমাদের আম্মা যার পাশে শুয়ে আছে আল্লাহ, অনেক আলেমের মা আলেম বাচ্চাদের পেটে ধরে কবরে নীরবে শুয়ে আছে আল্লাহ। আজকে এরাও মাহারা হয়ে গিয়েছে আল্লাহ, আপনি আমাদের আম্মা যানকে ক্ষমা করে দেন আল্লাহ। আমাদের চাচা যান একটু আগে আমাকে বলছিলেন কোন দিন চলে যাব, শরীর অসুস্থ আল্লাহ। এই বড় নিয়ামত আমাদের কাছে রেখে দেন আল্লাহ।
আরো কিছুদিন হায়াত দেন। চাচা জানের দোয়া আল্লাহ আমাদের নসিবে কবুল করুন। আল্লাহ এই আশপাশ এলাকায় যত ইমানদারিনীর কবর আছে সকলকে ক্ষমা করে। আল্লাহ কয়েক মাস হয়ে গেল আমি হিজবুল্লাহ আমি আব্বা হারা হয়ে গিয়েছি। আল্লাহ আপনার ওলি বান্দার আলেম বান্দার ইসরে সবই হাত তুলেছি, আমার আব্বাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার যেসব ভাইয়েরা হাত তুলেছে আল্লাহ অনেকের আব্বা মা দাদা দাদি নানা নানি মুরব্বী নেই, আল্লাহ সকলকে ক্ষমা করে। আল্লাহ আখিরি দোয়া আমার মৌতের সময় কলমা নসিব করবেন আল্লাহ। আল্লাহ আমাদের জবান বন্ধ করে দেবেন আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের চার মুখখানা একবার দিদার নসিব করে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের কঠিন রোগ শোক থেকে হেফাজত করবেন। খাস করে আমাদের হাসানুল্লাহ সাহেবের স্ত্রী ছেলে মেয়ে আছে, আল্লাহ জামাই আছে, আল্লাহ আমাদের ভাবিকে সবর দেন আল্লাহ। আল্লাহ আমাদের ভাবিকে সবর দেন আল্লাহ, ছেলে মেয়েদের সবর দেন আল্লাহ, তার আব্বা হায়াতে আব্বাকে সবর দেন আল্লাহ, ভাইদের সবর দেন আল্লাহ। কবর থেকে রুহানি দোয়া আল্লাহ এদের সকলের নসিবে কবুল করুন আল্লাহ। আমার আমানুল্লাহ ভাই আল্লাহ দিনের খেদমত করে, আল্লাহ তাকে কবুল করেন আল্লাহ। আমার ভাইরা সব আল্লাহ আমাদের রুজির কষ্ট দিও না আল্লাহ, পরের দোয়ারে হাত পাতিও না আল্লাহ, বংশের ইজ্জত বাঁচিয়ে নাও আল্লাহ। আল্লাহ এই সময় দোয়া কবুল করেন আল্লাহ, আমাদের জন্য জাহান্নাম হারাম করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দেবেন আল্লাহ, লেওয়ায় হামদের তলায় আমাদের জায়গা করে দেবেন আল্লাহ। আল্লাহ দিনের খেদমত করতে গেলে যেমন ইলম দরকার, স্বাস্থ্য দরকার, কণ্ঠ দরকার, আল্লাহ আমরা যত আলেম খেদমত করছি আল্লাহ আমাদের সকলকে দান করেন আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم।